নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দির। আপনাদের সামনে আজকে মা কল্যাণেশ্বরী মন্দিরের ইতিহাস তুলে ধরব। আমরা এখন চলেছি মায়ের মন্দিরে। শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির স্থাপিত 1377। মা শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের রাস্তা ধরে চলেছি এবং মন্দিরের এই রাস্তার দুপাশেই কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল, ফল, বেলপাতা সব কিছুই আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এবং আপনাদের সামনে আজকে তুলে ধরব মা কল্যাণেশ্বরীর ইতিহাস। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নারকেল থেকে আরম্ভ করে জবা ফুল সব কিছুই আপনারা পেয়ে যাবেন। কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত। এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীন বিখ্যাত মাইথন বাঁধের থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটি পর্যটন আকর্ষণ। কিছুদিন হলো তৈরি 2 নম্বর জাতীয় সড়কের থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর দিয়ে যাওয়া পুরনো গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের উপর বরাকর শহর থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরের পুরনো। অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায়। তবে বর্তমান মন্দির খুব বেশি পুরনো নয়। এটি পঞ্চকোট রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন। সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানেচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস। যে কারণে কল্যাণেশ্বরী মন্দিরে মানত করলে তা ব্যর্থ হয় না। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়ের মা কালীর সাধনা করানোর জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকায় ছিল ঘন জঙ্গল। কথিত আছে 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের প্রাচীন তথ্য থেকে জানা যায় খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায়ের মা কালীর সাধনা করার জন্য এখানে আসেন। সেই সময় এই এলাকায় ঘন জঙ্গল ছিল। শোনা যায় রাজা বল্লাল সেন ছিলেন এই কাপালিকের ভক্ত। কাপালিকের নির্দেশ মেনেই তিনি অধুনা শবনপুরে একটি মন্দির নির্মাণ করেন। সেখানেই বহু বছর আরাধনা হয় দেবী শ্যামারূপার। শবনপুরে জনবসতি গড়ে উঠলে দেবী নাকি কোলাহলে রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে একটি 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকে এখানে পূজিত হচ্ছেন তিনি। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীতে মাইথন নামটি প্রচলিত হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পুজো হয় না। এখানে রয়েছে একটি বড় পাথর, তার তলায় আছে একটি অদৃশ্য গুহা। পাথরের এক কোণায় একটি গর্ত রয়েছে। ভক্তদের বিশ্বাস ওই গর্ত ছুঁয়ে দেখলেই দেবী আশীর্বাদ লাভ করা যাবে। এই বিশ্বাসই গত 1200 বছর ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে মন্দির প্রাঙ্গণে আসছেন ভক্তরা। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে মাইথন অত্যন্ত জনপ্রিয়। আর যারা মাইথন ঘুরতে এসেছেন তারা দেবী কল্যাণেশ্বরীর মন্দিরে যাননি এমনটা খুব একটা হয় না। প্রাচীন দেবীপীঠ বলে পরিচিত কল্যাণেশ্বরী মন্দির নিয়ে হয়েছে সিনেমা, রয়েছে অজস্র অলৌকিক গল্পগাথা। প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরটি বর্তমান মন্দিরের অনতি দূরে অবস্থিত। 2 নম্বর জাতীয় সড়কের ধারে
শবনপুর এলাকায় কল্যাণেশ্বরীর প্রাচীন মন্দিরটি অবস্থিত। বাবা দেবনাথ দেঘরিয়া এখানে বাবা দেবনাথ দেঘরিয়াকে স্বপ্ন দিয়েছিল মা আগে ছিল স্বপ্নপুর গ্রামে, মানে আমাদের গ্রামে। ওইখান থেকে মা আসে পুরনো কল্যাণেশ্বরী, এখান থেকে 4 কিলোমিটার দূরে। তারপর ওইখান থেকেও ঢেকি কান্না মুরগির আওয়াজ সহ্য করতে পারে না, ওইখান থেকে এসছে এখানে আগে জঙ্গল ছিল, আমাকে বাঘ টাঘ দেখা দিত। তো বাবা দেবনাথ দেঘরিয়াকে স্বপ্ন দিল যে আমি এইখানে আছি, তুমি আমার সেবা করো। সেই বাবা দেবনাথ দেঘরিয়া এখানে সব কিছু সেবা টেবা করলো। কাশীপুরের রাজা কল্লোল সেন বল্লভ সেনের আমলের রাম মন্দির। কাশীপুরের রাজা আমাদেরকে টাইটেল দেয়, আমরা চ্যাটার্জি, অ্যাকচুয়ালি কাশীপুরের রাজা আমাদেরকে টাইটেল দেয় দেঘরিয়া। তার জন্য আমাদেরকে 22টি মৌজা দিয়েছিল, বলে আপনারা এখানে সেবা করুন, আপনারা সব কিছু করুন। শুনলেন ঠাকুরমশাই কিন্তু পুরো ইতিহাসটা আমাদের জানালেন। কাশীপুর রাজার তৈরি করেছিলেন এই মন্দির 1377 সালে, এবং সেই মন্দির ইতিহাস আপনারা শুনলেন। প্রতিষ্ঠার সময় রাজা কল্যাণী প্রসাদ এখানে এনে রেখেছিলেন মাকে, কিন্তু আর নিয়ে যেতে পারেননি। জানা যায় রাজা বল্লাল সেনের পালিতা কন্যার নাম ছিল লক্ষ্মী। পুরুলিয়ার কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের সঙ্গে বিয়ে ঠিক হয় লক্ষ্মীর। বিয়েতে যৌতুক হিসেবে মা শ্যামারূপার মূর্তি তুলে দেওয়া হয় নবদম্পতির হাতে। বিয়ের পর কুলটি স্বপ্নপুর গ্রামের কাছে জঙ্গলের মধ্যে দিকভ্রষ্ট হন নববিবাহিত দম্পতি। সেই জঙ্গলের মধ্যেই দেবী শ্যামারূপাকে নামিয়ে রাখেন কল্যাণী প্রসাদ। সেই দিনটা পথ খুঁজতে খুঁজতেই কেটে যায়। পরের দিন রাস্তা খুঁজে পাওয়ার পর যখন কল্যাণী প্রসাদ দেবীকে তুলতে আসেন, তখন শত চেষ্টাতেও দেবী শ্যামারূপাকে সেখান থেকে নড়ানো যায়নি। স্বপ্নপুরে সেই জঙ্গলেই দেবী শ্যামারূপার মন্দির প্রতিষ্ঠা করেন কল্যাণী প্রসাদ। তার নামে দেবীর নাম হয় কল্যাণেশ্বরী। সেই স্বপ্নপুর গ্রামই বর্তমানের শবনপুর। দেবীকে নিয়ে অন্য জনশ্রুতিও রয়েছে। জানা যায় বর্তমান মন্দিরের জায়গায় আগে গভীর জঙ্গল ছিল, পাশ দিয়ে বয়ে যেত ছোট এক নদী। একদিন সেই নদীর ঘাটে এক শাঁখারির কাছে শাঁখা পড়তে যান গ্রামেরই এক বধূ। শাঁখারি তার কাছে টাকা চাইলে তিনি বলেন টাকা নেওয়ার জন্য যেতে হবে শবনপুর গ্রামে তার বাবা ব্রাহ্মণ দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে। সেই মতো শাঁখারি দেবনাথ চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে শোনেন তিনি নিঃসন্তান। শাঁখারির মুখের সমস্ত ঘটনা শুনে অবাক দেবনাথবাবু তাকে সঙ্গে করে হাজির হন জঙ্গলের মধ্যে নদীর সেই ঘাটে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কোনো নববধূ তো দূর, জনমানুষ নেই সেখানে। শুধু পাথরে রয়ে গেছে যুবতী পায়ের ছাপ। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বুঝতে পারেন দেবনাথ চট্টোপাধ্যায়। জঙ্গলের মধ্যেই মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়। সেবায়েত হিসেবে মায়ের পুজো শুরু করেন দেবনাথ চট্টোপাধ্যায়। জয় মা কালী। আমরা মন্দিরে এসেছি, মন্দিরে এসে আমার খুব ভাল লাগছে। মায়ের মন্দিরে কার ভাল লাগে না, আমাদের সবারই ভাল লাগছে। জয় মা কালী। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। বন্ধুরা সুদূর ধানবাদ থেকে দেখতে পাচ্ছেন এখানে কল্যাণেশ্বরী। আপনি ये पहली बार है ना? नहीं नहीं, बहुत बार आया, बहुत बार, मैंने गिनती नहीं है। अच्छा, तो एक अलग टान है। हाँ हाँ, उठा नहीं, इसे भी माँ के भक्त हम। বন্ধুরা দেখছেন গৌতমের সাথে এই মুহূর্তে জয় মাতা দি। এই মায়ের কাছে যাই, আশীর্বাদ নিই মায়ের। আর কি কতদিন পর এলেন? আমি এলাম বছর 18-20। 20 বছর পর আসেন। অনেক পরিবর্তন। দিলীপ দা কি বলবেন, আপনি কত বছর পর আসছেন? আমি নিয়ার অ্যাবাউট ওই 30-32। 30-32। হ্যাঁ। কিছু পরিবর্তন দেখছেন? পরিবর্তন কি, যেরকম ছিল ওরকম। মন্দির সংস্করণ একটু সংস্কার হয়েছে।
তো এখানে আরেকজনকে দেখা যাচ্ছে, কি করে বল? আমি 16 বছর পরে আসছি। 16 বছর। এখানে কিন্তু যারাই এসছেন রানীগঞ্জ থেকে, প্রায় কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, 16 বছর। তো বন্ধুরা, আপনাদের দেখালাম গৌতমের সাথে এইভাবে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং আপনাদের আজকে এই মায়ের গর্ভগৃহে ছবি দেখানো গেল না, কিছু বিধিনিষেধ আছে, ছবি তোলা নিষেধ, তাই জন্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তার জন্য আমি কিন্তু ক্ষমা প্রার্থী। এবং আপনাদের এইভাবেই পাশে থাকতে হবে, দেখতে হবে গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।